আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? এই ভালোটা রেখেছেন কে? এখানে আসার শক্তি দিয়েছেন কে? সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? আসুন একবার পড়িনি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে প্রশংসা করলাম, খুশি হয়েছেন কে? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? লাভ আছে যেখানে আমরা আছি, লাভ নাই যেখানে আমরা নাই। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। মসজিদ আছে যেখানে আমরা আছি, মসজিদ নাই যেখানে আমরা নাই। মনে থাকবে মুসলমান, আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আমিন। আজকে খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মূল বিষয় হচ্ছে রব্বুল আলামিনের ইবাদতের পরে মা বাবার প্রতি ইহসান করা। বর্তমান সমাজের প্রতিটি বাড়ির প্রতিটি ঘর যদি পর্যবেক্ষণ করি, অবজারভেশন করি, রিসার্চ করি, তাহলে এই বিষয়ে আলোচনা করাটা জরুরি হয়ে পড়েছে। জোরে বলেন ঠিক কিনা? সাম্প্রতিক ফ্রান্সের এক ডাক্তার, প্রসিদ্ধ ডাক্তার, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার একজন রোগী ছিলেন মসজিদের ইমাম। জোরে বলেন কি? আরো জোরে, একটু সাউন্ড দিতে হবে, কারণ আমি তো ময়দানে আলোচনা করি, সেখানে সাউন্ড আসবে, কি হবে? মসজিদের ওই মসজিদের ইমাম হঠাৎ করে একদিন ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলেন, হঠাৎ করে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেন? ওই ডাক্তার বললেন, আমি গর্ভবতী মায়েদের প্রেগন্যান্সির কন্ডিশন দেখে, প্রেগন্যান্সির অবস্থা দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এবার ওই মসজিদের ইমাম বললেন, আমি ব্যাপারটা বুঝলাম না। ডাক্তার সাহেব তার হাতটা এইভাবে ধরলেন, ধরে কম্পিউটার রুমে নিয়ে গেলেন, গিয়ে কম্পিউটার অন করলেন। অন করে বললেন, স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন, একটা বাচ্চা পানির মাঝে হাবুডুবু খাচ্ছে, আপ অ্যান্ড ডাউন হচ্ছে। এই দৃশ্য দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এবার মসজিদের ইমাম বললেন, আমি ব্যাপারটা বুঝলাম না, আর একটু বুঝিয়ে বলবেন নাকি? এবার ডাক্তার সাহেব বললেন, ওই যে তাকিয়ে দেখুন, মায়ের নাভির সঙ্গে একটা বাচ্চা ঝুলে আছে, আর তার সামনের অংশটা সামনের দিকে ঝুঁকে আছে, সামনের দিকে নত হয়ে আছে। এই দৃশ্য দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এবার মসজিদের ইমাম বললেন, ব্যাপারটা বুঝলাম না, আর একটু ক্লিয়ার করে বলবেন নাকি, আর একটু বুঝিয়ে বলবেন নাকি? এবার ডাক্তার সাহেব বললেন, একদিন হঠাৎ করে আমি চেম্বার করে আমার বাসায় যাচ্ছিলাম। ওই সময় ছিল বিকাল বেলা, মুসলমানদের আসর নামাজের সময়। আমি তাকিয়ে দেখি মুসলমানেরা মসজিদে নামাজ পড়তেছে। ইমাম সাহেব যখন সিজদায় চলে গেলেন, তখন মুসল্লিরাও তার সঙ্গে সিজদায় চলে গেলেন। ওই সিজদার দৃশ্য দেখে আমার মনে পড়ে গেল মায়ের ওই গর্ভের সন্তানের কথা। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, দুনিয়ার এই সিজদার দৃশ্যের সঙ্গে, দুনিয়ার এই সিজদার সিনারির সঙ্গে
মায়ের গর্ভের ওই সন্তানের সঙ্গে এত মিল কেন? আমি এটা খোঁজার জন্য রিসার্চ করব সিদ্ধান্ত নিলাম। রিসার্চের বিষয় হিসাবে সিলেক্ট করলাম মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন। আমি তো কোরআন পড়তে জানি না, আমি তো আরবি পড়তে জানি না। আমার এক বন্ধু ছিলেন ডাক্তার, তার সঙ্গে পরামর্শ করলাম। তিনি আমাকে ইংরেজি ট্রান্সলেট একটা কোরআনের কপি গিফট করলেন, ইংরেজি ট্রান্সলেট একটা কপি দিলেন। ওই কপিটা আমি পড়তে শুরু করলাম, আমি স্টাডি করতে শুরু করলাম। যখন পড়তে শুরু করলাম বারবার আমি আশ্চর্যিত হয়ে যাচ্ছি, আমি বিস্মিত হয়ে যাচ্ছি। এরপর আরো স্টাডি করতে শুরু করলাম। করতে করতে যখন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আসলাম, আমি আরো বেশি আশ্চর্যিত হয়ে গেলাম, আরো বেশি বিস্মিত হয়ে গেলাম, সারপ্রাইজ হয়ে গেলাম, আমি আনন্দিত হয়ে গেলাম। মনে হচ্ছে আমি আমার গবেষণার বিষয়টা খুঁজে পাচ্ছি, গবেষণার বিষয়টা খুঁজে পাচ্ছি। সেই আয়াতটি হলো ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, আমার পক্ষ থেকে ডিক্লার দেওয়া হয়েছে, আমার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে, আমার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, তোমরা একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর, আমি ছাড়া আর কারো ইবাদত করবা না, আর কারো বন্দেগী করবা না। আমার ইবাদতের পর পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি ইহসান করবা, উত্তম আচরণ করবা। আমি শুরুতেই পেয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আমি ইবাদত নিয়ে গবেষণা করতে শুরু করলাম, ইবাদতের বিষয়টা নিয়ে প্রথম অংশ নিয়ে গবেষণা করতে শুরু করলাম। গবেষণা করতে করতে আমি জানতে পারলাম ইবাদতের মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কারণ হচ্ছে হাদিস শরীফ এসেছে, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, বিশ্ব নবী বললেন কাল কিয়ামতের দিন, কাল হাসরের দিন গোলামের প্রথম হিসাব হবে নামাজের ব্যাপারে। যার জীবনের নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে, আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, তার জীবনের সকল ইবাদত, সকল বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। যার জীবনের ইবাদত রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না, যার জীবনের নামাজ রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না, তার জীবনের কোনো ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। ওই নামাজের মাঝে রয়েছে সিজদা। এই সিজদা নিয়ে আমি সায়েন্টিফিক থিওরি, ডাক্তারি ফর্মুলা নিয়ে গবেষণা করতে শুরু করলাম। এরপর অংশ পেলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করা, মা বাবার কথা পেয়ে গেলাম। মা বাবার বিষয়টা নিয়ে গবেষণা করতে শুরু করলাম, সায়েন্টিফিক থিওরিগুলো আনলাম, ডাক্তারি ফর্মুলাগুলো আনলাম। এনে যখন আমি রিসার্চ করলাম, রিসার্চ করতে করতে আমি তথ্য পেয়ে গেলাম, যখন কোনো সন্তান মায়ের গর্ভে থাকে, চাই ওই সন্তান খ্রিস্টান হোক, চাই ওই সন্তান বৌদ্ধ হোক, চাই ওই সন্তানের মা হিন্দু হোক, ওই সন্তানের মা যে ধর্মের থাকুক না কেন, যখন সন্তান মায়ের গর্ভে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে টিচ দিয়ে থাকেন, ওই সন্তানকে প্র্যাকটিস করিয়ে থাকেন, ওই সন্তানকে অনুশীলন করে থাকেন। গোলাম, তুই যখন দুনিয়ার বুকে আসবি একমাত্র ইবাদত করবি আমি আল্লাহ, একমাত্র বন্দি করবি আমি আল্লাহর, একমাত্র সিজদা করবি আমি আল্লাহকে, একমাত্র মাথা নত করবি আমি আল্লাহর কাছে।
জোরে বলে ইবাদত করব কার? আরো জোরে কার? আরো জোরে বলুন কার? আমরা বলব আল্লাহ রাব্বুল আলামিন। গোলামের জীবনে ইবাদত নামক একটা শর্ট ডিকশনারি রয়েছে। ওই ডিকশনারিটা কেমন হবে, ওই গাইডলাইনটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, verily my fear, নিশ্চয়ই আমার নামাজ, and my sacrifice, আমার কোরবানি, and my life, আমার জীবন, and my death, আমার মৃত্যু, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা রয়েছে, জোরে বলুন কার জন্য? আরো জোরে বলুন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে বোঝা গেল আমার জীবনের সব কিছু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়, আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে আমার জীবনের সব কিছু ইবাদত বলে গ্রহণযোগ্য হয়ে যাবে। কেন আল্লাহর ইবাদত করব, কেন আল্লাহর বন্দি করব? প্রশ্ন আসে কি আসে না? আরো যেন আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে ডিক্লার দিয়েছেন, অপুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, অপুরন্ত রিজিক দিয়ে ভরপুর করে দিয়েছেন, অপুরন্ত ভালোবাসা দিয়ে ভরপুর করে দিয়েছেন। ওই ভালোবাসার বই প্রকাশ ঘটাতে হবে, ওই ভালোবাসার প্রকাশ ভঙ্গি হবে। জোরে বলেন কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরো জোরে কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন যে তার গোলামকে অপুরন্ত ভালোবাসেন, হাদিস শরীফে এসেছে, তাফসীর ইবনে কাসির থেকে বলছেন, এক মা তার ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেলেন, হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার এই সন্তানকে যতটুকু ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে তার চাইতে বেশি ভালোবাসেন না কম ভালোবাসে? বিশ্বনবী বললেন, আম্মাজি, আপনি আপনার সন্তানকে যতটুকু ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। এবার ওই সন্তানের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে আমি কম ভালোবাসি, যতদিন আমার সুস্থতা থাকবে, যতদিন আমার সুস্থতা থাকবে, আমার বিবেক থাকবে, বুদ্ধি থাকবে, ততদিন পর্যন্ত আমি জেনে শুনে আমার সন্তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব না।
জাহান্নামের আগুনে পোড়াতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার গোলামকে এতই ভালোবাসেন, ওই ভালোবাসার গোলামকে কিভাবে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে? আমার বন্ধুরা, আমার ভাইরা, বিশ্বনবী জবাব খুঁজতে শুরু করলেন। কোনো জবাব খুঁজে পাচ্ছেন না। দীর্ঘ সময় হয়ে গেল, কোনো জবাব খুঁজে পাচ্ছেন না। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে সিজদায় চলে গেলেন, গিয়ে দীর্ঘ সময় থাকলেন। থাকার পরে দুই চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর চোখের পানি সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তার কোনো কারণ নেই, কান্নার কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে, তার বান্দাদেরকে কশিন কারো জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না। এবারে বিশ্বনবী বললেন, জিবরাইল, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ওই বান্দার পরিচয় কি, বান্দার আইডেন্টিফাই কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমে সূরা আজ-জারিয়াতের 56 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, and I created not the jinn and mankind except that they should worship me. আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার বন্দী করার জন্য। যারা আমার ইবাদত করবে, আমার বন্দী করবে, তারাই হলো আমার গোলাম, তারাই হলো আল্লাহর গোলাম। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কশিন কালো জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না। আমরা আল্লাহর গোলাম হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তার ইবাদত করব কার? বন্দী করব কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবা, উত্তম আচরণ করবা। এই ইহসানের তাফসীর আমি কলিমউদ্দিন, আমি জলিমউদ্দিন, আমি মাওলানা মামুন হুসাইন সালিহি কি তাফসীর করব। তাফসীর কারকের সবচাইতে বড় তাফসীর কারক কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের তাফসীর এত সহজ সরল সাবলীল ভাষায় লুসিড ল্যাঙ্গুয়েজে তাফসীর করে দিয়েছেন। মা বাবার যে কোনো ধরনের সন্তান, চাই ওই সন্তান শিক্ষিত হোক, চাই ওই সন্তান মূর্খ হোক, চাই ওই সন্তান সহজ সরল হোক, যে রকমই হোক না কেন, শোনা মাত্রই বুঝে চলে আসবে। আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাফসীরটা একটু শুনিয়ে দাও, শুনিয়ে দাও, শুনিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, তোর মা বাবা দুইজন, জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? দুইজন অথবা দুইজনের একজন যখন বৃদ্ধ অবস্থায়, যখন বার্ধক্য অবস্থায় তোমার কাছে পুজবে, তোমার কাছে আসবে,
তখন তুমি এমন আচরণ করবা না, এমন বিহার করবা না যাতে তারা উফ শব্দটা উচ্চারণ করতে হয়। বিরক্ত বোধ প্রকাশ করবা না, সব সময় কথা বলবা কওলান কারীমা, নরম নরম কথা বলবা। শিখিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে মা বাবার সঙ্গে কথা হবে গরম গরম না নরম নরম? জোরে বলেন, গরম গরম না নরম নরম? গরম গরম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কওলান কারীমা, নরম নরম কথা বলবা। কে বললেন? তাহলে গরম গরম হবে না নরম নরম হবে? কারণ হচ্ছে মা বাবার সন্তুষ্টির মাঝেই, হাদিস শরীফ এসেছে, মা বাবার সন্তুষ্টির মাঝেই রব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে। মা বাবার অসন্তুষ্টির মাঝেই রব্বুল আলামিনের অসন্তুষ্টি রয়েছে। এই জন্য বিশ্বনবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা দুইজন হচ্ছে তোমার জান্নাত, তারা দুইজন হচ্ছে তোমার জাহান্নাম। এখন আমাদের এই সিদ্ধান্ত, মা বাবার খেদমত করে কি জান্নাত অর্জন করব নাকি জাহান্নাম? ও যুবকেরা, বলার সাউন্ড ছেড়ে দিয়ে উচ্চ স্বরে বলো, মা বাবার খেদমত করে কি আমরা জান্নাত অর্জন করব নাকি জাহান্নাম অর্জন করব? আরো জোরে বলো, জান্নাত না জাহান্নাম? আমার বন্ধুরা, আমার মায়েরা, বিশ্বনবী আবার হাদিস শরীফে বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে রয়েছে, মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি যখন কোরআনের আলোচনা করার জন্য, কোরআনের তাফসীর করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে যাই, বিভিন্ন জেলায় ছুটে যাই, বিভিন্ন বিভাগে ছুটে যাই, তখন আমি প্রায় বলে থাকি আমরা হলাম পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে হচ্ছে জুতো, আর মেয়েরা হচ্ছে মায়ের জাতি, তাদের পায়ের নিচে হচ্ছে আল্লাহর জান্নাত। ওই জান্নাত পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দরভাবে তার লেখনীর দ্বারা প্রকাশ করে দিয়েছেন, এই পৃথিবী হতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী হতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী হতো গো মায়াময়ী, যদি না পেতাম তোমার মায়া বিহার, যদি না পেতাম তোমার মায়া বিহার। ওগো মা তুমি, ওগো মা তুমি, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওই জান্নাত পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে খেদমত করতে হবে কার? মা বাবা রাজি আছেননি? রাজি আছেন? অনেক যুবক ছেলে রয়েছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যায়, আছে না? নাই? মা বাবার কথা শুনে না, সব সময় বউয়ের কথা শুনে। এখন এক শ্রেণীর যুবক বলতে পারে, হুজুর শুধু কি মা বাবার কথা শুনবে, বউয়ের কথা শুনবে না? বউয়ের কথাও শুনতে হবে, মা বাবার কথাও শুনতে হবে, ভাই বোনের কথাও শুনতে হবে। মাকে মায়ের ভাবে বোঝাতে হবে, বউকে বউয়ের ভাবে বোঝাতে হবে, স্বামী স্ত্রীর মাঝে স্ত্রীর মাঝে বোঝাতে হবে, ভাই বোনকে ভাই বোনের মাঝে বোঝাতে হবে। তোমাকে টেকনিক অবলম্বন করে তোমাকে ব্যালেন্স করে চলতে হবে, তাহলে ঘরটাকে জান্নাতের টুকরা করে দিবেন কে? যে সমস্ত যুবকেরা সব সময় বউয়ের কথা শুনে, মা বাবার কথা শুনে না, ওই সমস্ত যুবকদের জন্য মারাত্মকের চেয়ে মারাত্মক একটা বিপদ সংকেত রয়েছে। অল্প বয়সে যখন মারা যাবে, যেই বয়সে মারা যাবে, তার জবান দিয়ে কালিমা আসবে না। কি আসবে না? কালিমা আসবে না।
হাদিস শরীফ এসেছে বিশ্ব নবীর এক সাহাবী নাম হলো আলকামা। এই সাহাবী মৃত্যুর সম্মুখীন হয়ে গেলেন। মুমূর্ষু অবস্থায় বিশ্ব নবী 2-3 জন সাহাবীকে বললেন, যাও আলকামার পাশে বসে কালিমা পড়ো, যাতে আলকামার জীবনের শেষ সেন্টেন্স হয়ে যায়, শেষ বাক্য হয়ে যায় আল্লাহর কালিমা। সাহাবা কেরাম দিয়ে কালিমা পড়তে শুরু করলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, একটু লক্ষ্য করুন, বিশ্বনবী কালিমা পড়াতে বলেন নাই, পাশে বসে পড়তে বললেন। গভীর দৃষ্টি নিক্ষেপ করুন, বিশ্বনবী কালিমা পড়াতে বলেন নাই, পাশে বসে পড়তে বললেন। কেন এই কথা বললেন? তাফসীর ইবনে কাসির এসেছে, মুফাসসির কেরামগণ বলেছেন, বিশ্বনবী বলেছেন সব মৃত্যুর কম বেশি যন্ত্রণা রয়েছে। যন্ত্রণার কারণে, কষ্টের কারণে যদি কালিমা পড়তে অস্বীকার করে, ফোর্স করার কারণে, তাহলে বিপদ আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা কথা না বললো নয়। এই লকডাউনে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল, কলেজগুলো বন্ধ হয়ে গেল, আমার কলেজও বন্ধ হয়ে গেল, অনলাইন কার্যক্রম বন্ধ হয়ে গেল, আমি বাড়িতে আসলাম। যেই দিন বাড়িতে এসেছি ওই দিন রাতে 12টার দিকে আমার মায়ের হাটের ব্যথা উঠেছে। আমার মা হাটের ব্যথায় চটপট চটপট করতেছে। আমার বাবা বলল, মামুন, তোমার মায়ের ব্যথা শুরু হয়েছে, তোমাকে ডাকতেছে। আমি ঘুম থেকে উঠে আসলাম, দেখি মায়ের এমন ব্যথা। সঙ্গে সঙ্গে রামগঞ্জ থানার সরকারি হাসপাতালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে জরুরি বিভাগে নিয়ে গেলাম। সেখান থেকে বললো দ্রুত বেগে হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হোক ঢাকায়, তার হার্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা। আমার মাকে অ্যাম্বুলেন্স করে সঙ্গে সঙ্গে রওনা হলাম। গভীর রাত, আমি রাত 2টা দিয়ে রওনা হলাম। অ্যাম্বুলেন্সের মাঝে আমি আর আমার মা। ব্যথার আঘাতে আমার মা একবার লাফ দিয়ে উঠে, আবার নেমে যায়, আবার লাফ দিয়ে উঠে, অক্সিজেনের তাপটা উঠা নামা করে। আমি তখন মায়ের ব্যথা সহ্য করতে পারি না। এমন সময় মনে পড়ে গেল এই হাদিসটার কথা, কালিমা পড়ার কথা। আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের পাশের সিটে বসে মায়ের মাথাটা ধরে যখন আমি ইস্তেগফার করতে শুরু করলাম, আমার মা আমার সঙ্গে ইস্তেগফার করতে শুরু করলো। একবার লাফ দিয়ে উঠে, একবার নামে ব্যথার আঘাতে আবার ইস্তেগফার পড়ে, আল্লাহু আকবার। এরপরে আমি কালিমা পড়তে শুরু করলাম। আমার মা ব্যথার আঘাতে লাফ দিয়ে উঠে আবার নামে কালিমা পড়ে, সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম। আমার মাও সঙ্গে সঙ্গে পড়লেন। পড়তে পড়তে যখন হাসপাতালে চলে গেলাম, 3 ঘন্টা মেডিকেলে তিনি ছিলেন। এরপরে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে। ও যুবকেরা, বলতেছি শুনো, একটা কলেজে আছে এবং কি ওয়াজ মাহফিল করি এবং কি স্টুডেন্ট পড়াই, ইংলিশ সাবজেক্টে টাকার অভাব হয় না, কিন্তু ঘরের মাঝে শান্তি পাই না, মনে হয় যেন শূন্যতা। কারণ আমার মানি। ও যুবকেরা, যার মা বাবা হারিয়ে গেছে তারা বুঝতে পারো, যার মা বাবা জীবিত আছে তারা বুঝো না। আমার এই কথার মাধ্যমে চিন্তা করবা আর বুঝার চেষ্টা করবা, মা বাবার খেদমত তোমার রাজি আছো না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাহাবা কেরাম আলকামার পাশে বসে কালিমা পড়তেছেন। আলকামা কালিমা পড়ার জন্য বারবার চেষ্টা করতেছেন, জিহ্বা বারবার প্যাঁচ খেয়ে যাচ্ছে, কোনো কালিমা আসতেছে না। কোন সাহাবী যে সাহাবী বদর সহ কয়েকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই সমস্ত যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সাহাবা কেরাম দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে না, বারবার জিহ্বা প্যাঁচ খেয়ে যাচ্ছে।
বিশ্বনবী বুঝতে পারলেন, দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বলে, ও সাহাবীরা চলে যাও তার মায়ের কাছে, তার মাকে গিয়ে জিজ্ঞেস করো আলকামা কেমন আচরণ করেছে, কেমন বিহেভ করেছে। আলকামার মা বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, আমার ছেলে আলকামা আমার খাওয়া দাওয়া, আমার বরণ পোষণ, কাপড় চোপড় সব দিয়েছে, কিন্তু আকলামার একটা দোষ ছিল, সব সময় বইয়ের কথা শুনতো, আমার কথা শুনতো না। ও যুবকেরা বলো, সব সময় কার কথা শুনতো? বইয়ের কথা শুনতো। বিশ্বনবী সাহাবা কেরামদেরকে বললেন, মায়ের ঘরের দরজার সামনে কিছু উট গেদার করো, কাঠের টুকরো একত্রিত করো। সাহাবা কেরাম কাঠের টুকরো একত্রিত করতেছিলেন। পর্দার আড়াল থেকে আলকামার মা বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, কেন কাঠের টুকরোগুলো একত্রিত করতেছ? তখন সাহাবা কেরাম বললেন, আম্মাজি, আপনার ছেলে আলকামা আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আপনার মনে কষ্ট দিয়েছে, তাকে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, ছাই করা হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সন্তানের মা বাবাকে কষ্ট দেয়। যারা পিতা রয়েছে, অভিভাবক রয়েছে, তারা বলতে পারবে কষ্টের পরে সন্তানরা কষ্ট দেয়, কিন্তু মা বাবা কিছু বলে না। কিন্তু মা বাবার সামান্য কষ্ট সন্তানের সহ্য হয় না, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আলকামার মা সন্তানের কষ্ট সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে দুই চোখের পানি টপ টপ করে ছেড়ে দিলেন, দিয়ে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, চিরদিনের জন্য মাফ করে দিয়েছি। এই তামান পৃথিবী, এই তামান জাহান সহ তামান জাহান সহ আরশের মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনিও যেন আমার সন্তানকে মাফ করে দেন। এই বলে মা জনি দুই চোখের পানি টপ টপ করে ছেড়ে দিলেন। সাহাবা কেরাম দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আলকামার ঘরের দিকে রওনা হলেন। ঘরের বাইরে থেকে শুনতেছেন আলকামা নিজে পড়তেছেন, সবাই পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে বেয়াদবি করা যাবে? যাবে। কালিমা বন্ধ করে দিবেন কে? আরেকটা ডেঞ্জারাস মুভমেন্ট রয়েছে, আরেকটা অন্যরকম বিপদ সংকেত রয়েছে। যারা বইয়ের কথা ধরে আলাদা বাসায় থাকবে, মা বাবাকে ধাক্কা দিয়ে বের করে দিবে, ঘর থেকে বের করে দিবে, তাদের জন্য বিরক্ত সংকেত হলো অল্প বয়সেই তার প্রাণহানি হবে, অল্প বয়সেই বিভিন্ন অঙ্গ হারিয়ে ফেলবে, প্যারালাইজ হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, উদাহরণ হিসেবে এক কথা না বললো নয়। আমার এক বন্ধু মানুষ একই সঙ্গে কোরআন তাফসীর করার জন্য বিভিন্ন দেশে ছুটে যায়। ওই বন্ধুকে ঢাকার এক ঘরে দাওয়াত দিল, এক পাশে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে আমাকে বলল, মামুন চলো। আমিও সঙ্গে গেলাম। যাই দেখি যুবক বয়সী একটা ছেলে প্যারালাইজ। আমি এবং আমার ওই বন্ধু বললাম, কি ব্যাপার, অল্প বয়সে প্যারালাইজ কেন? নিশ্চয়ই মানুষের প্রতি জুলুম করেছি, কারো জমি দখল করেছে, কাউকে ঠকিয়েছে, না হয় মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে। তার ভগ্নিপতি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমরা দুই বন্ধু বললাম, হে ভাই আপনি কান্না করেন কেন? বলল, হুজুর কি বলবো, গত সপ্তাহে মাকে বইয়ের কথা ধরে গতে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তারপরে সপ্তাহে ছেলেটা হয়ে গেল প্যারালাইজ। তাহলে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? জোরে চিৎকার দিয়ে করা যাবে? অনেক যুবক ছেলে রয়েছে
শ্বশুর বাড়ির খপ্পরে পড়ে, সুন্দরী বইয়ের খপ্পরে পড়ে গজ জামাই থাকে না? থাকে কি থাকে না? কথা বলেন না কেন? থাকে কি থাকে না? এখন আবার গজ জামাইয়ের ক্লাসিফিকেশন ব্যতিক্রম ধর্মী হয়ে গিয়েছে। বইয়ের কথা ধরে শ্বশুর বাড়ি যায় না, মান সম্মানে বাঁচবে, আলাদা বাসায় থাকে, আলাদা বাসায় আসে না নাই? এদের জন্য মারাত্মকের চেয়ে মারাত্মক 3টা বিপদ সংকেত রয়েছে। আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের গবেষক ঢাকা, সেই দৃষ্টি বলতেছে 3টা মারাত্মক বিপদ সংকেত রয়েছে, তাফসির এসেছে। ও যুবকেরা মনোযোগ দিয়ে শুনো, কোট করে নাও। 1 নম্বর বিপদ সংকেত হলো অল্প বয়সেই পুরুষত্ব হারিয়ে ফেলবে, যৌবন শক্তি হারিয়ে ফেলবে। জোরে বলো যুবকেরা, অল্প বয়সে কি হবে? বলতে লজ্জা লাগে না? ঠিক আছে, মনে রেখো, অল্প বয়সেই পুরুষত্ব হারিয়ে ফেলবে, যৌবন শক্তি হারিয়ে ফেলবে। 2 নম্বর বিপদ সংকেত হলো অল্প বয়সেই বড় বড় ধরনের রোগে আক্রান্ত হবা, যে রোগের চিকিৎসা পাওয়া কঠিনের চেয়ে কঠিন হয়ে যাবে। ডাক্তার বলবে যতদিন বেঁচে থাকবা ওষুধগুলো খেয়ে যেতে হবে, তাহলে কিছুটা ভালো থাকতে পারো। 3 নম্বর বিপদ সংকেত হলো খাবারের মাঝে রেস্ট্রিকশন আসবে, লিমিটেশন আসবে, বাধা আসবে। মনে থাকবে যুবকেরা। 1 নম্বরের কারণ হলো অল্প বয়সী পুরুষত্ব হারিয়ে ফেলবে, যৌবন শক্তি হারিয়ে ফেলবে। এই বিষয়ে 2-1টা কথা না বললো নয়। তাফসীর ইবনে তাবারিতে এসেছে, তাফসীর ইবনে কাসির এসেছে, ইবনে কাসিরে এসেছে, এক যুবক ছেলে বিবাহ করলো। বিবাহ করার পরে সুন্দরী বইয়ের খপ্পরে পড়ে, শ্বশুর বাড়ির লোকজনের খপ্পরে পড়ে গজ জামাই থাকতে শুরু করলো। 1 বছর, 2 বছর, 3 বছর নয়, দীর্ঘ 7টা বছর হয়ে গেল। মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, মা বাবার কোনো টেক কেয়ার করে না। মা বাবা দুইজন দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস, বছরের পর বছর 2 চোখের পানি ছেড়ে দিন সন্তানের জন্য অপেক্ষার প্রহর গুনতেছে। কখন আমার সন্তান আসবে, এসে আমাকে মা বলে ডাক দিবে, আমাকে বাবা বলে ডাক দিবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমার চক্ষু যুগল শীতল হয়ে যাবে। কিন্তু মা বাবার ওই ভাবনাই থেকে যায়, সন্তান আসে না। মা বাবা বদ্ধ দেয় না। এতক্ষণ মা বাবার বিষয়ে বললাম, এখানে একটা কোট করবেন। মা বাবা বদ্ধ দেয় না, কারণ একমাত্র আদরের সন্তান, একটা সন্তান যদি বদ্ধ দিই আল্লাহ কবুল করে ফেলবেন, তাহলে সন্তানের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে। আমি এখানে অভিভাবকদের ব্যাপারে একটা কোট করতে চাচ্ছি। সন্তান অন্যায় করবে, অন্যায় করাটাও স্বাভাবিক। শুরুতেই বলি, আমরা গোলাম হিসেবে অন্যায় করাটা স্বাভাবিক, রব্বুল আলামিন মাফ করে দেওয়াটাও স্বাভাবিক। আপনার সন্তান হিসেবে অন্যায় করাটাও স্বাভাবিক, আপনি মাফ করে দেওয়াটাও কি স্বাভাবিক। আপনি বদদুয়া দিবেন না, দিলে আপনার সন্তানের কষ্ট হলে আপনারও কষ্ট হবে। ওই মা জননী বাবা তাকে বদদুয়া দিচ্ছেন না। আমার বন্ধুরা, আমার ভাইয়ের একটা উদাহরণ না দিলেও নয়। কাবা শরীফের এক ইমাম ছিলেন, খুবই কালো কুচকুচে, এত কালো, নাম ছিল আল ইমাম আল কালবানি। সবাই মনে রাখুন, আল ইমাম আল কালবানি। তিনি লন্ডনে একটা কনফারেন্সে গেলেন, যাওয়ার পরে তাকে প্রশ্ন করলেন, এই পর্যন্ত কাবা শরীফের যত ইমাম হয়েছে সবাই দবদবে সাদা, কিন্তু আপনি এত কালো, জম্মের কালো, আপনি কিভাবে কাবা শরীফের ইমাম হলে? আল ইমাম আল কালবানি বললেন, আমার মায়ের বদদুয়ায় আমাকে কাবার ইমাম বানিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও অভিভাবকেরা মনোযোগ দিয়ে শুনুন, ও মায়েরা, ও বাবারা মনোযোগ দিয়ে শুনুন। আল ইমাম আল কালবানির সাথে বলল, বুঝি বলুন। তিনি বললেন, আমি এতই বদমাইশ ছিলাম, এতই বদের হাড্ডি ছিলাম, এতই দুষ্টু ছিলাম, যেখানে মারামারি ছিল, যেখানে হানাহানি ছিল, ওইখানে আমি উপস্থিত ছিলাম, মারামারি হানাহানি থাকতাম।
এমন দিন ছিল না 2, 3, 4, 5টা নালিশ আমার মায়ের কাছে না আসতো। আমার মা ছিলেন আল্লাহওয়ালা, তিনি জানতেন যদি আমি রাগের সহিত বদদোয়া দিয়ে থাকি রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। এই জন্য আমার মা যখন রাগ উঠতো, নালিশ আসতো, তিনি তখন বলতেন আল্লাহ তোকে হেদায়েত নসিব করুক। ও পর্দার আলের মায়েরা, ও মসজিদের বাবারা, মনে রাখুন, তিনি বলতেন আল্লাহ তোকে হেদায়েত নসিব করুক, আল্লাহ তোকে কাবার ইমাম বানো, আল্লাহ তুই কাবার ইমাম বানা, আল্লাহ তোকে হেদায়েত নসিব করুক। এই বলে আমার মা বারবার আমার দিয়ে দৌড়িয়ে আসতেন। ওই মায়ের ওই বদদোয়াটা রব্বুল আলামিন কবুল করে ফেললেন। আল্লাহু আকবার। তাই বাবারা বললাম, আপনাদের ব্যাপারে তেমন কিছু বলার কোনো সময় নেই। ইউটিউব চ্যানেলে আমার নামে আছে, সার্চ দিলে পাবেন, বাবাদের ব্যাপারে আলোচনা আছে। আমার বন্ধুরা মূল কথা আসতেছে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, ওই যুবক ছেলের যৌবন শক্তিতে আঘাত আনলেন, একবার হিরো থেকে জিরো করে ফেললেন। হিরো থেকে জিরো হয়ে গেল। আজকাল যৌবন শক্তি ফুলফিল থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে ওয়াইফ এদিক সেদিক সেটিং ফিটিং করে, এদিক সেদিক এটা সেটা করে। ধরে বলেন ঠিক কিনা? যখন এই অবস্থা হলো, এখন অবস্থা খারাপ না ভালো? যে বইয়ের কলিজার টুকরা ছিল, যে শ্বশুর বাড়ির কলিজার টুকরা ছিল, এখন কি হবে? এখন কি হবে? আমার বন্ধু, আমার মায়েরা তাফসীর থেকে বলছে, শ্বশুর বাড়ির লোকজন তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করলো। তার কলিজার টুকরা নয়নের পুতুলে যেন যে কলিজা, সে অকট্য ভাষায় গালাগালি করতে শুরু করলো। এক পর্যায়ে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, শ্বশুর বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। এখন ওই যুবক চিন্তা করলো, হায় রে, যেই শ্বশুর বাড়ির লোকজন মা বাবাকে ছেড়ে দিলাম, আজকে সেই শ্বশুর বাড়ির লোকজন আমাকে চিনল না। আমি কোথায় যাব? আমার বন্ধু বান্ধব কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, আমি কোথায় যাব? কোনো গন্তব্যস্থান খুঁজে পাচ্ছেন না। তাফসীরে সাক্ষ্য দিচ্ছেন, ওই যুবক ছেলে চিন্তা করলেন, দেখুন, আমি মা বাবার একমাত্র সন্তান, আদরের সন্তান, যদি বাড়ি গিয়ে মাপ চাই, 2 চোখের পানি ছেড়ে দিই, মা বাবার পা জড়িয়ে ধরি, মা বাবা আমাকে মাফ করে দিবে, এই উদ্দেশ্য নিয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে দেখেন, যেই বিটার মাঝে ঘর ছিল, ওইখানে একটা বাগান, আর বাগানের মালিক বাগান পাড়া দিচ্ছে। বাগানের মালিককে জিজ্ঞেস করলেন, এখানে যে একটা ঘর ছিল, ওই ঘরের মালিক কোথায়? ওই মালিক বললেন, ওই ঘরের মালিক ওই বুড়িমা। তুই হতভাগা, তুই হতভাগা, অসুস্থ স্বামীকে চিকিৎসা করার জন্য যত জায়গা জমি যা ছিল সব বিক্রি করে দিয়েছে। ওই বুড়িমা স্বামীকে এত ভালোবেসেছে, অবশেষে অবলম্বন ছিল ওই ভিটেটুকু, এই ঘরটুকু। স্বামীর চিকিৎসার জন্য এইটুকু বিক্রি করে দিয়েছে। কিন্তু হতভাগা মহিলাটি স্বামীকে বাঁচাতে পারল না। স্বামীটা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, আর হতভাগিনী মা জননী বিটা ছাড়া হয়ে গেল। আমি শুনেছি তাদের একটা যুবক সন্তান রয়েছে। ওই যুবক সন্তান শ্বশুর বাড়ি ঘর জামাই থাকে, মা বাবার খোঁজ খবর নেয় না। আমি মালি যদি এরকম নাফরমান সন্তানকে, ও যুবক ছেলেরা মনোযোগ দিচ্ছিল, মালি বলতেছে, আমি যদি এরকম নাফরমান সন্তানকে, এরকম বদমাশ সন্তানকে আমার হাতের কাছে পাইতাম, এক কোপ দিয়ে গর্দান পৃথক করে ফেলতাম, তাহলে আমি মালি হিসেবে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। ওই যুবক ছেলে নিজের পরিচয়টা গোপন করলেন। গোপন করে বললেন, ওই মা এখন কোথায়? বলল, অমুক বস্তিতে আছে। কোথায় আছে?
যুবক ছেলে দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বস্তিতে চলে গেলেন, গিয়ে মাকে খুঁজতে শুরু করলেন, তন্ন তন্ন করলেন, খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে একটা বস্তি থেকে কান্না জড়িত কণ্ঠ খুঁজে পেলেন। কে জানি বলতেছে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার চুলগুলো পেকে গিয়েছে, আমার গায়ের চামড়াগুলো বাজ পড়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আমার শিওরে চলে আসতে পারে, আমার জান কবজ হয়ে যাবে। হয়ে গেলে বেগানা পুরুষ আমার কবরে রাখবো, বেগানা পুরুষ আমার লাশ কবরে রাখবে, আমার পদ্মার খেলাপ হবে। আমি চাই না আমার পদ্মার খেলাপ হোক। দুনিয়া জীবনে যেরকম পদ্মার গুরুত্ব দিয়েছি, ওই রকম মৃত্যুর পরও পদ্মার গুরুত্ব আমি দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে দিনের বুঝ দিয়ে দাও, মা বাবার কদর বুঝার তৌফিক দিয়ে দাও। এই কথা বলে মা জননী হাউ মাউ করে কান্না করতে শুরু করলেন। সন্তান বুঝতে পারলেন আর কেউ নয়, এই হলো আমার মা। সন্তান বললেন, মা গো মা, তোমার তো আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, আমি তোমার সন্তান চলে এসেছি। মা সঙ্গে সঙ্গে দরজা খুললেন, দুই হাত বাড়িয়ে দিয়ে বললেন, বাবারে আয় আয় আমার বুকে আয়, আমার কোলে আয়, দেখি তুই কতটুকু মোটা হয়েছিস, কতটুকু লম্বা হয়েছিস, কেমন আছিস। তোর জন্য কান্না করতে করতে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গিয়েছে, চোখে যদি হারিয়ে ফেলেছে, তোকে যে মন ভরে দেখ